গৌরী রাজার মধ্যকার এই দূরত্ব এবার প্রশ্ন তুলল অনুশ্রীর বাবার মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ঘরে রেখে আয়ুষ যখন বাইরে এসে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া মাত্রই যখন কিনা হঠাৎ করে হাঁচি কাশি দেওয়ার আয়ুষের আওয়াজ পায়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা ছুটে এসে যখন কিনা আয়ুষকে মেঝেতে ঘুমানো অবস্থায় দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা বলতে থাকে যে কী হলো, কী ব্যাপার, রাজা এখানে ঘুমোচ্ছে অথচ ভেতরে ওর স্ত্রী ঘুমোচ্ছে, ব্যাপারটা কি কিছুতে আমি বুঝলাম না। ওদের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকতো, যদি স্বাভাবিক স্বামী স্ত্রীর মতনই সম্পর্ক থাকতো, তাহলে তো স্বামী স্ত্রীরা এরকম একে অপরের থেকে এতটা আলাদা শোয় না। এবং মাঝরাতে গভীর অন্ধকারের মধ্যে কেনই বা ওরা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য আলাদা আলাদা শুচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। আদৌ কি ওরা স্বামী স্ত্রী, এটা নিয়ে তো যথেষ্ট পরিমাণে আমার সন্দেহ আছে। এখন তো ওদের কর্মকাণ্ডগুলো আমার কাছে আরও বেশি সন্দেহভাজন বলে মনে হচ্ছে। না না, আমাকে এই বিষয়টা অবশ্যই যাচাই বাছাই করতে হবে। অন্যদিকে যখন কিনা অনুশ্রীর বাবা হঠাৎ করে বলতে থাকে যে এই রাজা রাজা, ঠিক সেই মুহূর্তেই আয়ুষের যখন ঘুম ভেঙে যায় এবং আয়ুষ যখন অনুশ্রীর বাবাকে মাঝরাতে দেখতে পেয়ে চমকে ওঠে এবং আয়ুষ যখন বলতে থাকে যে মেরে ছেড়ে এবার তো আর ধরা পড়ে যাওয়ার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না, এবার আমি কী করবো, নির্ঘাত সন্দেহ হয়েছে আমার উপরে তার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর বাবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে রাত দুপুরে যখন কিনা অনুশ্রীর পিসিমণি অনুশ্রীর দাদা ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং অনুশ্রীর পিসিমণি যখন এসে বলতে থাকে কী হয়েছে দাদা, অন্যদিকে অনুশ্রীর বাবা বলতে থাকে যে দেখ না, অতসী ওরা স্বামী স্ত্রী হওয়ার সাথে একে অপরের থেকে আলাদা ঘুমোচ্ছে এবং তুই তো আমাকে কাল বলছিস যে ওরা নাকি এক ঘরে ঘুমিয়েছে, এবং এখন তো আমার মনে হচ্ছে যে না, আমরা সকলে ঘুমিয়ে পড়া মাত্র ওরা একে অপরের থেকে আলাদা ঘুমোয় এবং ওরা আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। ওরা কি আদৌ স্বামী স্ত্রী, এই বিষয়টা তো নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। অন্যদিকে অতসী যখন বলতে থাকে আচ্ছা দাঁড়াও দাদা, আমি বরঞ্চ গৌরীকে একবার ডাকি, আমি গৌরীর মুখ থেকে শুনতে চাই যে এরকমটা কেন করেছে ওরা দুজনে মিলে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজা বলতে থাকে যে না না কর্তা, সেরকম কোনো কিছুই না, আসলে রীতিমতো আমার ঘুম আসছিল না ভেতরে, তাই আমি কোনো মতে চাইনি যে গৌরী আমার কারণে কোনো রকম কোনো অসুবিধা হোক, তার জন্য আমি বাইরে এসে ঘুমিয়ে পড়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গৌরীকে ঘুম থেকে ডেকে আনা হয় এবং গৌরী যখন দেখতে পায় যে বাড়ি শুদ্ধ সকলে জেগে গিয়েছে এবং রাজাকে হাতে নাতে ধরে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা বলতে থাকে যে গৌরী, তুমি এবার আমাকে একটা কথা বলো তো, যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এত কী চলছে এবং তোমরা কি আদৌ স্বামী স্ত্রী না? সত্যিকারের স্বামী স্ত্রী হলে তো যতই মানবিমান হোক না কেন, তারা এক ঘরে শোয় এবং একে অপর থেকে এতটা আলাদা এবং দূরত্ব বজায় রাখে না। তাহলে এই ক্ষেত্রে তুমি তোমার বরকে বারান্দায় শুয়ে তুমি ভেতরে ঘুমিয়ে পড়ছো, কেমন স্ত্রী গো তুমি, বলো তো? তোমার একবারও বিবেকে বাঁধলো না যে শীতের রাতে এরকম করে যদি স্বামী কোনো রকম কোনো অসুস্থতা দেখা যায় তখন তুমি কী করবে বলো তো? ওর তো জ্বরও চলে আসতে পারে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা গৌরী বলতে থাকে যে সর্বনাশ করেছে, এর জন্যই আমি ছোটো সাহেবকে বারবার করে বারণ করেছিলাম যে কে কোন দিক থেকে এসে দেখে ফেলবে, তখন আমরা ধরা পড়ে যাবো। কিন্তু না, সে নাছোড়বান্দা, সে আমার কোনো কথাই শুনো না, এবার আমি কী বলবো? অন্যদিকে গৌরী যখন বুদ্ধি খাটিয়ে বলতে থাকে, ঈশান সেখানে চলে আসা মাত্রই তখন গৌরী বলতে থাকে যে আসলে কী করবো বলুন তো কর্তা, আমার বরটা তো কোনো রকম কোনো কথাই শুনতে চাইছে না। তার একই কথা যে তার ছোটো ভাই এত কষ্ট করে যখন কিনা এই শীতের রাতে গোয়াল ঘরে ঘুমোতে পারে, তাহলে সেও বাইরে ঘুমিয়ে দেখিয়ে দিবে সকলকে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।